আমি হুসাইন হয়ে তাকবীর দিয়ে উঠব আবার জেগে, আমি শমশির নিয়ে আমামা বেঁধে ঝাঁপিয়ে পড়ব মাঠে। আরো জোরে বলেন না। আমি হুসাইন হয়ে তাকবীর দিয়ে উঠব আবার জেগে, আমি শমশির নিয়ে আমামা বেঁধে ঝাঁপিয়ে পড়ব মাঠে। আমি হুঙ্কার দিয়ে কাঁপিয়ে তুলব জালিমের মসনদ, জালিমের মসনদ। অথবা কাজে আমার ইমানে দিতে চাই যদি আঘাত, এ দেহ প্রাণ বাজি রেখে আমি করবই প্রতিবাদ। আর ওদের বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রতিবাদ করতে জানে, তারা কখনো পিছপা হতে জানে না। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানি নবী দাবি করছে, তো প্রত্যেকটা নবীর জান কবজ করার জন্য আল্লাহ পাক আজরাইলকে বলে দিবেন তার হুকুম, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। আর কাদিয়ানির যে নবী গোলাম আহমদ কাদিয়ানি, এর জান কবজ করার জন্য আজরাইল তো অনুমতি নেই নাই, এমন কি তার জানটা কবজ হইছে পায়খানার মধ্যে গুখায় খায় মৃত্যু হবে। আর ধরে বলেন না, ধরে বলে। তাহলে যেমন নবী তেমন তার হাদিয়া। জোরে কল্লা কে? যেমন নবী তেমন তার হাদিয়া। কথা বলেন না কেন? ভয় পাইতেছেন আপনারা? কাদিয়ানিরা আপনাদেরকে ধরবে। আরে যদি কাদিয়ানিরা ধরে তাহলে আমাকে মিস কল দিয়েন, আর যদি না পারেন তাহলে ডাইরেক্ট কলই দিয়েন। এর জন্য যা কিছু করার প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ করতে রাজি আছি। যদি জীবন দিতে হয় জীবন দিতেও রাজি আছি, কিন্তু কাদিয়ানির কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে একটু মহব্বতের আওয়াজে বলি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله পিছনের ভাইরা কয় না,
কি বলেন? বলে? এটা জোরে বলবেন না? আবার قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই নামাজের মধ্যে যে দরুদ ইব্রাহিম সহি করার নিয়তে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম মারহাবা রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিন সুপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিন সুপিলাম রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম ইমামুল আউয়ালিনা লাখিরিন ইমামুল আউয়ালিনা লাখিরিন বহদ সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরে আউয়ালিন শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন
मस्जिद है वो शुद्ध हमारू ये ज़मीन ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इल्लल्लाह 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 সবাই ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 Allah 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 শব্দটা হবে আল্লাহ না আল্লাহ কি হবে সবাই বলেন কি হবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কি হবে ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাই না কি হবে ইল্লাল্লাহ না কি হবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকমও না ইল্লাল্লাহ এরকমও না শব্দটা হবে কি ইল্লাল্লাহ ইল্লাল চলবে তো কি বলেন আরো জোরে বলেন সবাই জোরে বলেন ঈমানের আওয়াজে বলতে হবে কি ব্যাপার আপনারা থমকে গেলেন কারণটা কি স্তব্ধ হয়ে গেলেন এই আওয়াজ নিয়ে ময়দানে নামলে গুতা ছাড়া উপায় নাই কথা বলেন ঠিক কি না ঈমানের আওয়াজ দিয়ে ময়দানে নামতে হবে কথা বলেন ঠিক কি না মুসলমানের আওয়াজ হবে সিংহের আওয়াজ কথা বলেন ঠিক কি না সিংহের আওয়াজের মতো হওয়া যাবে না কথা বলেন বাঘের জাত সিংহের জাত এই বাঘ আর সিংহের জাতেরা কখনোই তাদের আওয়াজ কম হতে পারে না তাদের আওয়াজ হবে সিংহের আওয়াজ সিংহের গর্জনের আওয়াজ হবে কথা বলেন ঠিক কি না এরকম যদি আওয়াজ আমাদের থাকে ময়দানে নামলে দুনিয়ার যত বাতিল শক্তি আছে পালাইতে বাধ্য কথা বলেন ঠিক কি না মাঝে মধ্যে আমরা যেটা করি আর বাতিল শক্তিটা পলায় এটা আপনারা দেখেন না জোরে বলেন না কেন মুসলমানের আওয়াজ আমাদেরকে বলতে হবে মুসলমান আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিত শুধু আমাদের ঐক্য না থাকার কারণে কথা বলেন ঠিক কি না ময়দানে যদি আমরা ফাঁকাইতে পারি ময়দানে যদি আমরা কাঁপাইতে পারি বাতিল শক্তি বাংলার জমিন থেকে পালাইতেও জায়গা পাবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমাদের সোচ্চার হতে হবে একত্রিত হতে হবে কথা বলেন ঠিক কি না এখনই সময় ঈমান মজবুত রাখতে হবে ঈমানকে তাজা রাখতে হবে কথা বলেন ঠিক কি না এই সময় আমাদেরকে স্তব্ধ হয়ে নীরব হয়ে চুপ হয়ে থাকা যাবে না এখনই আমাদের সময় বলিষ্ঠ আওয়াজে ময়দানে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে বাতিল শক্তিকে আমরা হুঙ্কার দিয়ে তাদেরকে পালন করার জন্য সুযোগ আমাদের আছে কথা বলেন ঠিক কি না রাজি আছেন ইনশাআল্লাহ
না শুধু গলা ফাটাইবো, ময়দানে নামার জন্য একজনও নাই? আছে? আল্লাহু আকবার, আমাদের সকলকেই কবুল করেন। আর যারা বলেন না খুব আলহামদুলিল্লাহ। হাজী আব্বাস আলী বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সদর মান্যবর সম্মানিত সভাপতি, আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব ও আরো জাতির শ্রেষ্ঠ সন্তান দেগার হযরত ওলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বিন আযম, আমার যুবক ভাই বন্ধুরা, পর্দার আড়ালের অবলা সবলা কচি কাঁচা পর্দানিশা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার জামানায় জালিস রহমান তথা বেহেশতের বাগানে আসার জন্য, বসার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন, ওই আল্লাহ পাকের দরবারে ও শানে আমরা সকলে দিল খুলে প্রাণ ভরে কালিমাতুশ শুকর জবান খুলে সমস্বরে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা জায়গায়, যে জায়গায় এসেছি এটাকে হুকমান জান্নাতের বাগান বলা হয়। আলহামদুলিল্লাহ কোন জান্নাতের বাগানে জান্নাতীরাই আসে, কথা বলেন না কেন? জান্নাতের বাগানে কারা আসে? না জাহান্নামীরা? সুযোগ আছে জাহান্নামীদের জান্নাতের বাগানে আসার সুযোগ আছে। জান্নাতি মানুষদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার এমন একটা সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। এই সুযোগটা আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ? আপনি আপনার বাড়ি থেকে মাহফিল পর্যন্ত আসতে যতগুলা কদম বা পা ফেলেছেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করে দিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র একটা করে গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত নয়, একটা গুনাহ যে মাফ করছে তার পরিবর্তে আল্লাহ পাক ওই জায়গায় একটা করে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ এই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন না। ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা আছে আমার আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে না নাই? মিস্টার বুশের যে ক্ষমতা ছিল আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে না নাই? কি বলেন আছে? বর্তমান যারা আমাদের আশেপাশের মন্ত্রী তাদের যে ক্ষমতা আছে আমাদের আছে না নাই? আল্লাহ তাআলার আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? চীনের সরকারের বিশাল ক্ষমতা, চীনের সরকারের বিশাল ক্ষমতা, তাদের রাষ্ট্র পরিচালনা করতে রাষ্ট্রের মধ্যে আর অন্য কারো সহযোগিতা লাগবে না। সে চ্যালেঞ্জ করছিল কোরআন শরীফকে পরিবর্তন করবে। নাউজুবিল্লাহ বলেন। এমন পরিবর্তনের কথা বলছে যে পরিশেষে আল্লাহ পাক মহামারী দিয়ে, আল্লাহ পাকের আযাব আর গজব দিয়ে নিজেই পরিবর্তন হয়ে গেছেন। জোরে বলেন না কেন? আমাদের আশেপাশে যারা আছে এরাও যে ভাব ধরছে মসজিদে আযান দিতে দিবে না, মসজিদ জ্বালাইয়া পুড়িয়া মারবে, ও মুসলমান সেদিন বেশি দূরে নয় তোমাদেরও আযাব আর গজব দিয়ে ওইভাবে হেদায়েত আল্লাহ পাক দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সেটা আমরা চাই কি চাই না? আমরা ধ্বংস হোক এটা চাই না, আমরা চাই যে মুসলমান হ, এ বিজাতি তুই মুসলমান হ। কথা বলেন ঠিক কিনা? তোর গদির মধ্যে আগুন লাগুক সেটাও আমি চাই না। কথা বলেন ঠিক কিনা?
নদীর যদি গদির মধ্যে আগুন লাগে তাতে কি আমরা সেটা চাই? এত চাই না, আমরা চাই যে তুই মুসলমানই হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে কষ্ট দিস না, মুসলমানদেরকে আর কাঁদাস না, মুসলমানদের মসজিদ জ্বালায়া পোড়ায়া দিস না। আমরা চাইবো এগুলা বাদ দিয়ে তুই দিন ধর্মের প্রতি অগ্রসর হ, তুই মুসলমান হ, তাতে আল্লাহ পাক তোকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে কামিয়াবি দান করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেভাবে মসজিদ আর মাদ্রাসার পিছনে তুই লেগেছিস, সেদিন বেশি দূরে নয় তোর গদির মধ্যেও আল্লাহর আযাব আর গজব লাগবে কি লাগবে না? আরো জোরে বল, লাগবে কি লাগবে না? যদি একবার আযাব লেগেই যায় তাহলে মোদি তুই চিন্তা ভাবনা করিস, তোর কিন্তু গদি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মোদির গদি ঠিক আছে না? মিলছে তো? মাশাআল্লাহ। তবে দেখেন আল্লাহ পাকের বহুত বড় খেলা। এই করোনা ভাইরাস মহামারী এটা শুধু কাফেরদের উপর দিয়ে যাইতেছে, মুসলমানের উপরে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ এখনো পর্যন্ত, ওই মোদি ও ডোনাল্ড ট্রাম্প, তোরা এখনো পর্যন্ত মুসলমানদেরকে চিনলি না। আজকে নেটের মধ্যে দেখলাম যে সৌদি আরবে কাবা শরীফ তওয়াফ বন্ধ রেখেছিল। আজকে দেখলাম যে যদিও মানুষ তওয়াফ করা বন্ধ রেখেছিল, কিন্তু ওই তওয়াফ বন্ধ থাকে নাই, বন্ধ আল্লাহ পাক রাখেন নাই, পাখির মাধ্যমে তওয়াফ করিয়ে দেখাইয়াছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? আমরা আজকে জান্নাতের বাগানে আসছি, কি বলেন? আরো জোরে বলেন, জান্নাতের জন্য কবুল করে না। জান্নাতের মালিক আল্লাহ পাক আমাদেরকে বানাইবেন অস্থায়ী না চিরস্থায়ী? আরো জোরে বলেন না, অস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়ার যে জিন্দেগিতে আমরা আসছি, জায়গা জমি বাড়ি গাড়ি যত কিছুই করি না কেন, মাথার ঘাম পায়ে ফেলে অর্জন আমি আপনি করেছি, এগুলার কোন জিনিসের মালিক কিন্তু আমি আপনি চিরস্থায়ী না, অস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এই সব কিছুর মালিক কে? কিন্তু জান্নাতের মালিক আমাকে আপনাকে বানাইবেন, সেটা হলো চিরস্থায়ী। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। চিরস্থায়ী জান্নাতের মালিক আমরা কারা কারা হইবার চাই? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী ভাবে বানাবেন, এর একটা উদাহরণ দেই। কি বলেন, দেব? জান্নাতের মালিক আমাদেরকে অস্থায়ী ভাবে বানাবেন না, জান্নাতের মালিক আমাদেরকে বানাইবেন চিরস্থায়ী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? দেখছেন জীবনে কোনোদিন? আল্লাহ গো, খুব বড় আশা। ইদ্রিস পয়গম্বর না, শুধু সব পয়গম্বরদেরকেই দেখা আশা আছে না নাই? আর ধরে বলেন, জান্নাতে নিয়ে সকলকেই দেখানোর তৌফিক দান করেন। আমিন বলেন। জান্নাতের মালিক যে আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী ভাবে বানাবেন, এটার একটা উদাহরণ ও আগেই বলে রাখি। আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে অন্তত 1 ঘন্টা আপনাদের সামনে পেশাল পারবো। 1 ঘন্টা কি করব? পেশাল পারবো। আপনারা কি আমাকে 1 ঘন্টা পেশাল পারার সময় দিবেন? তারপরে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ পাক জান্নাতের বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। ইদ্রিস পয়গম্বরকে বলতেছেন, হে ইদ্রিস, আমি জান্নাতের মধ্যে এত সুন্দর করে বানাইছি, অত সুন্দর করে বানাইছি, জান্নাতের মধ্যে এই নিয়ামত বানাইছি, ওই নিয়ামত বানাইছি। এই সমস্ত নিয়ামতের কথা যখন ইদ্রিস পয়গম্বরের সামনে আলোচনা করছে, ইদ্রিস পয়গম্বর এবার চেয়ে বসলো, ওগো আল্লাহ, এত সুন্দর করে তুমি জান্নাত বানাইছো, আবার ওইটার বর্ণনা তুমি নিজেই আমার সামনে দিলা। আল্লাহ গো, এখন তো আমার মনটা চাইতেছে ওই জান্নাত আমি একটু দেখি। আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাকের কাছ থেকে যখন জান্নাতের আলোচনা শুনেছেন, জান্নাতের আলোচনা শোনার পর ইদ্রিস পয়গম্বর কয়, ওগো আল্লাহ, এত সুন্দর করে আপনি জান্নাত বানাইলেন, ওই জান্নাত কি আপনি আমাকে দেখাইবেন না?
আমার আল্লাহ পাকের জবাব হইল, ও ইদ্রিস পয়গম্বর রে, দুনিয়াতে জান্নাত দেখানোর কোনো সিস্টেম নাই, দুনিয়ায় থাকতে জান্নাত দেখানো যাবে না। জান্নাত যদি দেখতে হয় মরণের পর দেখতে হবে, বেঁচে থাকতে জান্নাত দেখানোর কোনো সিস্টেম নাই। মুসলমান ভাইগারি আমার কথাগুলো দিল দা বুঝবেন। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, আপনি যদি জান্নাত দুনিয়াতে নাই দেখান, তাহলে ওই জান্নাতের আলোচনা কেন আপনি আমার সামনে করলেন? ও মুসলমান, ওই যে গোপালপুর 201টা গম্বুজ দিয়ে একটা মসজিদ নির্মাণ করা হইতেছে, কথা বলেন কয়টা দিয়া? মুসলমান ভাইরা রে, এখনো পর্যন্ত যেই ব্যক্তি দেখেন নাই, শোনার সাথে সাথে তার কিন্তু দেখতে মন চায়, চাইকে চায় না। আর আল্লাহ তাআলার কাছ থেকে যখন জান্নাতের আলোচনা শুনছি, জান্নাতের আলোচনা শোনার কারণে তো আরো তার দেখার আগ্রহ বাড়ছে, কি বাড়ে নাই? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দা বুঝবেন। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, আপনি যখন জান্নাতের আলোচনা করলেন, জান্নাতের নিয়ামতের কথা যখন আপনি আমার সামনে বর্ণনা করলেন, এখন তো এই জান্নাত না দেখানো পর্যন্ত আমার ভালো লাগতেছে না, আমার মন স্থির হচ্ছে না। ওগো আল্লাহ, তাই আমি আপনার কাছে চাইয়া বসলাম, জান্নাত আপনি আমাকে দেখাইতে হবে। আল্লাহ পাক বারবার ডাক দিয়ে কয়, জান্নাত তো দুনিয়াতে দেখানো যাবে না। ইদ্রিস পয়গম্বরও ছাড়ে না নাসর বান্দা। পরিশেষে আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা রে, আয় আয় আয়। আমার পয়গম্বর জান্নাতের আলোচনা শুনে পাগল হয়ে গেছে, জান্নাত না দেখানো পর্যন্ত কিন্তু আমার পয়গম্বর ছাড়বে না। আয় আয় আয়, আমার পয়গম্বরকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার 5 থেকে 10 মিনিটের সময় আমি তোমাকে দিয়ে দিলাম। এই 5 থেকে 10 মিনিটের সময়ের মধ্য দিয়া তুমি আমার পয়গম্বরকে শুধুমাত্র কেবলমাত্র জান্নাতের গেটের আশেপাশে দেখায় নিয়ে আসো। আপনাদের মন চাইতে কি চায় না? আরো জোরে বলেন, কার কার চাই? আল্লাহু আকবার। মুসলমান ভাইগারি আমার কথাগুলো দিল দা বুঝবেন। ইদ্রিস পয়গম্বরের জন্য মাত্র দুনিয়ার 5 থেকে 10 মিনিটের সময় দিয়ে অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবারে কিন্তু ইদ্রিস পয়গম্বর জান্নাতের গেটের আশেপাশে, গেটের মধ্যে কিন্তু ঢুকে গেল। গেটের আশেপাশে ইদ্রিস পয়গম্বর দেখা শুরু করলো। যত দেখে ততই তার ভালো লাগে, যত দেখে ততই তার মজা লাগে। ও গো আল্লাহ, জান্নাতের গেটের আশেপাশে তুমি এত সুন্দর করে বানাইছো, না জানি তুমি জান্নাতের ভিতরে এর চাইতে আরো কত সুন্দর করে বানাইছো। জান্নাতের গেটের আশেপাশে তোমার এত সুন্দর বানানি, ও গো আল্লাহ, না জানি তুমি জান্নাতের ভিতরে আরো কত সুন্দর করে বানাইছো। যত দেখে ততই তার মজা লাগে, যতই দেখে ততই তার ভালো লাগে। দেখতেছেন আর আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। কি বলেন, তুলনা হয়? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না তুলনা। তাই বারে বারে ওই জবানে ওই নামে সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আলহামদুলিল্লাহ। কোন মুসলমান ভাইদারি আমার, ইদ্রিস পয়গম্বর এবার জান্নাতের গেটের আশেপাশে দেখা শুরু করলো। যত দেখে ততই তার ভালো লাগে,
যত দেখে ততই তার মজা লাগে। দেখতে দেখতে এক পর্যায়ে যখন তার সময়টা শেষ হয়ে যায়, এবার ফেরেশতা তাকে ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আপনাকে যে টাইমটা দেওয়া হয়েছিল ওই টাইমটা কিন্তু আবার হয়ে গেছে, ওই টাইম কিন্তু শেষ হয়ে গেছে, এখনই কিন্তু আপনি এখান থেকে বের হয়ে যাবেন। পয়গম্বর ফেরেশতাকে ডাক দিয়ে কয়, তোমার হাতে কি কোনো স্পেশাল টাইম নাই যে টাইমটা দিয়ে তুমি আমাকে আরেকটু দেখাইবা? কারণ হইল আমাকে যে 5 আর 10 মিনিটের সময় যে দেওয়া হয়েছে, এই 5 থেকে 10 মিনিটের সময়ের মধ্যে দেখে আমি পয়গম্বরের তৃপ্তি মেটে নাই। মুসলমান ভাইদের আমার কথাগুলো দিল দা বুঝবেন। এবার ফেরেশতা ডাক দিয়ে কয়, না না না, আমার আল্লাহ তাআলা যতটুকু সময় আমাকে আপনাকে দিয়েছে দেখানোর জন্য, ওই সময়টাই আমি আপনাকে দেখাইতে পারছি। এর চাইতে সামান্য থেকে সামান্য সময় দিয়ে দেখানোর মতো দৃষ্টতা বা ক্ষমতা আমার হাতে নাই। ও মুসলমান, ইদ্রিস পয়গম্বর এবার কোনো কথা বলে না, কিন্তু ওই যে ফেরেশতা তাকে বারবার ডাক দিয়ে কয়, পয়গম্বর সময় শেষ, এখনই বের হয়ে যাবেন, কোনো কথা বলে না, নীরব নিস্তব্ধ হয়ে বসে আছে, নীরব নিস্তব্ধ হয়ে বসে আছে। ও মুসলমান, ফেরেশতা কিন্তু বারবার তাকে তাকিদ দিয়ে যাচ্ছে। পরিশেষে হঠাৎ করে তার মনে হয়ে গেছে, ইদ্রিস পয়গম্বর কয়, আমি তো আমার আল্লাহ তাআলার কাছ থেকে শুনেছিলাম যে আল্লাহ তাআলা যাকে একবার জান্নাতের ভিতরে ঢুকাইবি, আমার আল্লাহ তাআলা তাকে অস্থায়ী ভাবে নয়, আমার আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী ভাবে জান্নাতের মালিক বানাইয়াই ঢুকাবে। আরো চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইদারি আমার, ইদ্রিস পয়গম্বর জান্নাতের গেটের ভিতরে ঢুকছে কি ঢোকে নাই? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক যাকে একবার জান্নাতের ভিতরে ঢুকাইবে, আমার আল্লাহ তাআলার নিজাম হইল ওই ব্যক্তি যদি নিজের ইচ্ছায় জান্নাত থেকে বের হতে চায় তাহলেই সে বের হতে পারবে, অন্যথায় যদি ওই ব্যক্তি নিজের ইচ্ছায় জান্নাত থেকে বের হতে না চায় তাহলে আমার আল্লাহ তাআলার হুকুম, আমার আল্লাহ তাআলার সিস্টেম হইল ওই ব্যক্তিকে জান্নাত থেকে জোর করে বের করে দিবে না। তাহলে ইদ্রিস পয়গম্বর জান্নাতের গেটের ভিতরে ঢুকেছে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এখন এই জান্নাতের মালিক কে? কে? জোরে বলেন না কে? ইদ্রিস পয়গম্বর যাকে যে জান্নাতের মধ্যে ঢুকাবে সেই ওই জান্নাতের মালিক হয়ে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইজারি আমার, ফেরেশতা বারবার যখন তাকে বের হওয়ার কথা বলে, এবার ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে কয়, ও ফেরেশতা রে, সাবধান সাবধান, আর একবার যদি তুমি আমাকে জান্নাত থেকে বের হওয়ার কথা বলো তাহলে কিন্তু মনে রাখো, এখন কিন্তু এই জান্নাতের মালিক আমি, আমাকে আর একবার যদি যেখান থেকে বের হওয়ার কথা বলো তাহলে আমি তোমাকে জান্নাত থেকে বের করে দিয়ে সোজা আল্লাহর পুরাপুরি জান্নাতের ভিতরে চলে যাব। এই জান্নাতের মালিক এখন আমার, এই জায়গায় মাতব্বরি চলবে কার? আরো ধরে বলেন। হুজুর আপনার না, ইদ্রিস পয়গম্বরের। কার চলবে? আরো ধরে বলেন না। তোমার কোন মরুলগিরি চলবে না, তোমার কোন মাতব্বরি চলবে না। এই সময় থেকে এই জান্নাতের মালিক হলো ইদ্রিস পয়গম্বর। এখন এই জায়গায় ক্ষমতা চলবে কার? আরো জোরে বলেন। ও মুসলমান, আমি আপনাদেরকে যেই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, জান্নাতের মালিক আল্লাহ পাক যাকে বানাইবে তাকে কিন্তু অস্থায়ী ভাবে বানাবে না, আমার আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী ভাবে জান্নাতের মালিক বানাইয়া দিবে। আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক হইবার চাইলে ইবাদত বন্দেগী লাগবে না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। ইবাদত বন্দেগী না করলেই কিন্তু জান্নাত দিবে, এমন আছে না নাই? ও মুসলমান, জান্নাত পাইতে হইলে আল্লাহর গোলামি আর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া কিন্তু জান্নাত পাওয়া কোনোভাবেই সম্ভব না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এখন আমাদের
আমাদের মধ্যে ইবাদত বন্দেগী করার কোনো স্পৃহা নাই, আমাদের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করার কোনো প্রতিযোগিতা নাই। বর্তমান জামানায় যেই প্রতিযোগিতা, যেটা প্রতিযোগিতা হচ্ছে সেটা হলো কে কার চাইতে বেশি গুনাহ করতে পারে। আরো জোরে বলেন, কে কার চাইতে বেশি গুনাহ করতে পারে, এটার প্রতিযোগিতা নামছে। কিন্তু কে কার চাইতে বেশি নেকি করতে পারে, সওয়াব করতে পারে, এটার কিন্তু প্রতিযোগিতা এখন আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আগের জামানায় তাদের ভিতরে এই স্পৃহা এবং তাদের ভিতরে এই প্রতিযোগিতা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দৌড় দিয়ে আসছে, হাঁপাইয়া হাঁপাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, এ ওমর, আমার নেকির চাইতে তোমার নেকি বেশি হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ কইলেন না? কে বলে? হযরত আবু বকর ডাক দিয়া কয়, ওমর রে, আমার নেকির চাইতে তোমার নেকি বেশি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু বকরের নেকি কি পরিমাণ এটা আবু বকর নিজে না জানলেও হযরত ওমর কিন্তু ঠিকই জানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দেয়া কয়, তাই নাকি? আমার নেকি আপনার নেকির চাইতে বেশি? কাহা কেমনে বুঝলেন? কয়, কেবল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনে আসছি, এইমাত্র আয়াত নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়েছে, সেটার ব্যাপারে আমি শুনে আসলাম। বলে, কি তুমি শুনলা? কয়, যে ব্যক্তি মুসলমান হওয়ার আগে যে যত বেশি গুনাহ করছে, মুসলমান হবার পর ওই গুনাহগুলোকে আল্লাহ পাক পরিবর্তন করে নেকি দিয়ে দিছে। আরো জোরে বলেন না? কয়, ওমর রে, মুসলমান হওয়ার আগে তুমি যে পরিমাণ গুনাহ করছো, আমি তো সেই পরিমাণ গুনাহ করি নাই। সুবহানাল্লাহ কোন না? যুক্তি কিন্তু ঠিক আছে, কথা বলেন ঠিক কি না? তুমি যে পরিমাণ গুনাহ করেছিলে এই পরিমাণ গুনাহ কিন্তু আমি করি নাই। কারণ হইল, মুসলমান হওয়ার আগে আমি যেমন নরম, মুসলমান হওয়ার পরে আমি তেমনই নরম। মুসলমান হওয়ার আগে তুমি যেমন গরম ছিলা, মুসলমান হওয়ার পরে তুমি তেমনই গরম রইছো। কথা বলেন ঠিক কি না? কয়, এমন কোন গুনাহ নাই যে গুনাহ তুমি করো নাই। কয়, গুনাহ তো আবিষ্কার করছোই তুমি। এমন কোন গুনাহ নাই যে গুনাহ তুমি করো নাই। তুমি নবীজিকে মারতেও পর্যন্ত গেছো। কথা বলেন ঠিক কি না? মুসলমান, তুমি নবীজিকে মারতেও পর্যন্ত গেছো। আবু বকর ডাক দিয়ে কয়, এই জন্যই আমি বুঝলাম আমার চাইতে তোমার নেকি বেশি। এবার ওমর ডাক দিয়ে কয়, ওমর আবার আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছিলেন আবু বকরের কি পরিমাণ সওয়াব, আবু বকরের আমলনামায় আল্লাহ পাক কি পরিমাণ নেকি দিয়েছিলেন। আবু বকরকে ডাক দিয়ে কয় যে, আবু বকরকে ডাক দিয়ে কয়, তাহলে ঠিক আছে, আমি তো তেমন বুঝি না, আমি মোটা বুদ্ধির মানুষ, আমি কিছুই বুঝি না আড়াখাড়া, অতএব আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই। বলে, কিসের চুক্তি? কয়, আমি ওমরের সারা জিন্দেগীর নেকি আপনাকে দিয়ে দিব, আর আপনি আবু বকরের এক রাতের নেকি আমাকে দিয়ে দিবেন। তাতে রাজি আছেন কিনা? হ্যাঁ, আরো জোরে বলেন না? আবু বকরের যে এক রাতের নেকি, এটা আবার হযরত ওমর আল্লাহর রাসূলের কাছ থেকে শুনছে। সুবহানাল্লাহ কোন না? এটা তো আবু বকর শুনে নাই। এবার আবু বকরকে যখন বলছে, আমার সারা জিন্দেগীর নেকি আপনাকে দিয়ে দিব, আপনি শুধু এক রাতের নেকি আমাকে দিবেন। এবার আবু বকর ডাক দিয়ে কয়, সেই রাতটা আবার কোন রাত? শবে বরাতের রাত না তো? কয় না। শবে কদরের রাত না? কয় না। আবু বকর তো মনে করছে সারা জিন্দেগীর সব আমারে দিব আর এক রাতের নেকি সে নিবে। এর চাইতে উত্তম কেনা বেচা আর কিছুই হইতে পারে না। আবার তাও বলছে শবে বরাত না, শবে কদর কাও, এটা সেটা বুঝি না।
কয় তাহলে কোন রাত? কয় তুমি যে নবীজির সাথে হিজরত করার সময় ওই যে গারে সুরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অবস্থানরত, ওই তৃতীয় দিনের দিন ওই যে সাপে কেটেছিল, ওই সাপে কাটার রাত্রির যে সব তোমার আমলনামায় হয়েছে, ওই আমলনামা শুধু আমি হযরত ওমরের কথা বললেন, আমি ওমরের সারা জিন্দেগীর নেকির চাইতেও বেশি। এক রাতের নেকির দাম সারা জিন্দেগীর নেকির চাইতেও বেশি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কয় তাই নাকি? ঠিক আছে, এবার তাহলে রাসূলের দরবারে যাই। আল্লাহর রাসূলের দরবারে গেলেন, যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ, ওমরের সাথে আজকে আমার একটা চুক্তিপত্র হচ্ছে, আজকে আমি একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছি। বলে কিসের সুযোগ? কয় ওমর আমার এক রাত্রির নেকির সাথে তার সারা জিন্দেগীর নেকি দিয়ে পরিবর্তন করবে। ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগটা তাড়াতাড়ি আমারে ফয়সালা করে দেন। কয় তাই নাকি? বলে হ্যাঁ। ওমরকে ডাক দেয়া কয়, আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর রে, তুমিও আমার শ্বশুর, ওমরও তো আমার শ্বশুর, কারে ঠকাই কারে জিতাই এটা দরকার নাই। তবে আসল যে কথা, ওই কথাটা তোমাদের মধ্যে বলে দেই, তারপরে তোমরা পরিবর্তন করবা কি করবা না সেটা তোমাদের নিজেদের ব্যাপার। জিল্লা বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর রে, আমি তোমাকে বলতে চাই, ওমরের সারা জিন্দেগীর সব শুধু এক পাল্লায় রাখলে হবে না। ওমরের পরে থেকে আনেওয়ালা যত উম্মতেরা আসবে, সকলের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, ও আবু বকর রে, তোমার নেকিটা আর এক পাল্লায় রাখলে তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওমর তো কম কইছে, আল্লাহ রাসূল কি কইলো? আল্লাহ রাসূল কয় ওমরের শুধু না, ওমরের পর যত আনেওয়ালা উম্মতের সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমর তোমার এক রাতের নেকি যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সেই পাল্লাটাই ভারী হয়ে যাবে। এবার আবু বকর কয় তাহলে তো করণ যায় না। কি বলেন? লাভ সবাই বোঝে, কি বলবে না? ও মুসলমান, আজকে কিন্তু কেউ ইবাদত বন্দেগী করতে আর আল্লাহ পাকের ইবাদত নেকি অর্জন করতে কিন্তু কারো কোনো প্রতিযোগিতা নেই, আছে বলেন? ও মুসলমান, এক এলাকায় যদি মনে করেন মুমতাজ রে নিয়ে আসে, তাহলে আর এক এলাকায় চিন্তা ভাবনা করে, তাহলে ইয়ার চাইতে বড় আর কে আছে? জেমস আছে, আইবা শুধু মরেই গেছে। কথা বলেন, জোরে বলেন না, কথা বলেন না, কথা বলেন না। এরা হলো যত গুনাহ, কে কার চাইতে বেশি গুনাহ করতে পারে, এই গুনাহে এখন বর্তমান বাজারে, বর্তমান জামানায় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গুনাহের কারণে যত বিপদ আর মুসিবত আমাদের উপরে, কথা বলেন ঠিক কিনা? আমাদের গুনাহের কারণে আমাদের আযাব গজব আমাদের উপরে পতিত হচ্ছে। ও মুসলমান, আমরা যেটা সঠিক কথা সেটাই তো বলবো। আমরা যদি সমাজ থেকে গুনাহ দূর করতে পারি, তাহলে ওই মোদির মতো বেঈমান আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ডোনাল্ড মতো মানুষ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নাস্তিক বেঈমান বিজাতির গোষ্ঠী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা 1000 বছর বাঁচবো না, আমরা বাঁচবো হলো একদিন, কিন্তু সিংহের মতো গর্জন। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার নিয়ত আমাদের নাই। কথা বলেন আছে? কার কার আছে? হাত উঠাই দেখি। ওই যে আছে দুই একজন, দেখছেন? ও বোঝে নাই, কি যে বোঝে নাই এটাও বোঝে নাই। কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করেন, সকলে বলে আমিন। তাহলে ইবাদত বন্দেগী আমাদের করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি কারা কারা করব? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা ইবাদত বন্দেগী করতে যাই, কিন্তু এক দল আছে এরা আবার কয় ইবাদত বন্দেগী কইরা লাভ কি? আছে না নাই?
আমরা নামাজ পড়ি, মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করি। একদল কয় হুজুর নামাজ পড়বো কোন জায়গায়? নামাজের তো কোনো জায়গায় নাই, আছে না নাই? একদল কয় নামাজ পড়ে লাভই নাই, আর একদল কয় হুজুর নামাজ পড়বো কোন জায়গায়? নামাজ পড়ার জায়গায় নাই। আমি বলি নামাজ পড়ার জায়গা ঠিকই আছে, তোমার মেমোরি ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকছে। কথা বলেন না কেন? আবার যাও বা আরেক দল আছে, তাদেরকে যদি বলা যায় ভাই জান তুমি নামাজ পড়ো, কয় হুজুর নামাজ তো প্রতিদিনই পড়বো না, একদিন পড়বো। কয়দিন? একদিন। আমি কই একদিন যে পড়বা, ওই একদিন কোন দিন আমারেও কয় না, কারণ কইলেই মারি খাওন লাগবো, গুতা খাওন লাগবো। আরো জোরে বলেন না কেন? আবার আরেক দল আছে নামাজ কালাম কোনোটাই নাই, কিন্তু বড় বড় করে লেখা রাখে আমি আশিক রাসূল। আরো জোরে বলেন আছে না নাই? নামাজ পড়বে না, মাথা থেকে পা পর্যন্ত কোনো সুন্নত নাই, তারপরেও সে দাবি করবে আমি আশিক রাসূল। ও মুসলমান, তুমি জীবনেও কোনোদিন আশিক রাসূল হতে পারো না, তুমি হইলা বড় জোরে আশিক জিলাফি। জিলাফি কি সোদা করে বানায় না পেঁচ মার্কা? আরো জোরে বলেন না, পেঁচ। ও মুসলমান, শুধু তাই নয়, নামাজ পড়ার কথা বললে কয় নামাজ দিয়ে কি হবে, রোজা রাখলে কষ্ট হবে, এগুলোর দরকার নাই। মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত নাই, তারপরও দাবি করবে। আমি বলি তুমি আসলে আশিক রাসূল না, তুমি হইলা আশিকে শয়তান, আশিকে শয়তান। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও খাজা বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লোপা লোপা চুল দেখেছে, শিকল পরা সারা গায়। আরো আসতে কন, বেশি জোরে করেন না, আপনাদের আওয়াজ কিন্তু বাইরে শিয়াল আছে, শিয়ালের কান পর্যন্ত যাইব। শিয়ালের কান পর্যন্ত গেলে যাওয়ার সময় কিন্তু শিয়ালে কিন্তু আপনারা খাবলা দিব। কথা বলেন ঠিক কিনা? তাও ঠিক। যাওয়ার সময় শিয়ালে খাবলা দিব, এটাও ঠিক। হ্যাঁ রে জনগণ, কি যে বুঝি না, এটাও বুঝি না। জীবনে কোনোদিন ওয়াজ মাহফিল শোনার পরে শুননা যাওয়ার পথে শিয়ালে খাবলা দিছে এরকম দেখছেন কোনোদিন? তারপরেও ঠিক। কথা বলেন না কেন? মুসলমানের দেশ এটা, এটা ভণ্ডামি করার দেশ না। কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের পূর্ণভূমি, পবিত্র ভূমি। এই বাংলার জমিনে কোনো বেদাতির ঠাঁই নাই, এই বাংলার জমিনে কোনো ভণ্ডদের ঠাঁই নাই। এই বাংলার জমিনে মুসলমানরাই রাজত্ব করবে, কওমি ছাত্ররা, কওমি ওলামায়ে কেরাম বাংলাদেশকে রাজত্ব করবে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই বাংলার জমিনে ভণ্ডামি করার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন হলো পবিত্র জমিন। এই বাংলার জমিনে, এই বাংলার জমিন হলো আল্লামা আজিজুল হক সাহেবের জমিন, এই বাংলার জমিন মুফতি আমিনী সাহেবের জমিন, এই বাংলার জমিন আহমদ শফি সাহেবের জমিন, এই বাংলার জমিন সৈয়দ রেজাউল করিমের জমিন। এই বাংলার জমিনে ভণ্ডামি করার জায়গা না, ভণ্ডামি তোমরা করতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা দেশটা গেছে জুড়িয়া, সেটা কি যার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আস্তে ভয় পান নাকি? ওই শিয়ালের ভয়। পীরগিরিয়ার মাজার পূজা দেশটা গেছে জুড়িয়া, সেটা কি যার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত বেঈমান।
বাংলার জমিনে কোন শিক্ষিত শয়তান আর শিক্ষিত বেঈমান থাকতে পারবে না, পারবে না, পারবে না। এই বাংলার জমিনে যারা থাকবে তারা আল্লাহর ইবাদত বন্দেগী কইরা কোরআন এবং হাদিসের অনুপাতেই তাদেরকে চলতে হবে, তাই শুধু থাকবে, ভিন্ন মতের লোক থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, কথা বলেন। আছে না নাই নাস্তিক বাংলাদেশে, আছে না নাই? ঘরে ঘরে এখন শুরু হয়েছে, কথা বলেন। মুরগি চোরা আছে না নাই? মুরগি চোরা তোমারে বলে দেই, তুমি বাংলার জমিনে থাকতে পারবে না। যদি মুসলমান হয়ে থাকো, মানুষ হয়ে থাকা যদি তোমার মন চায় তাহলে মানুষ হয়ে থাকো। মুরগি চোরা তুমি নাস্তিক হয়ে বাংলার জমিনে থাকতে পারবে না। তসলিমা নাসরিন বাংলার জমিনে আযানের বিষোদ্গার করেছিল, বোরকার বিরুদ্ধে বিষোদ্গার করেছিল। আর মুসলমান যে তসলিমা নাসরিন বোরকার বিষোদ্গার করেছিল, ওই তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে, বাংলার তৌহিদি জনতার হুঙ্কারে এই বাংলার জমিন থেকে বোরকা পরে রাতের আধারে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণীর কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আর তোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হইল নাকি? সামনের দিকে নারায়ে তাকবীর, পিছনের ভাইয়েরা নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য যাদের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। চলবে না, চলবে না? এইরকম আওয়াজ যদি ময়দানে দেওয়া যায় তাহলে নাস্তিকের গোষ্ঠী বাংলাদেশে থাকবো? পালানোর সুযোগও পাবে না। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড বেদাতি যারা আছে এরাও পর্যন্ত থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, তোমরা যদি বাংলার জমিনে থাকতে চাও তাহলে ভালো মানুষ রূপে থাকবে, অন্যথায় ভণ্ড বেদাতি নাস্তিক বেঈমান বাংলার জমিনে থাকতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আছি, আমরা তো কয়ে রাখছি যে আপনার সৈন্য সামন্ত কিছুই লাগবে না, ওকে সংবর্ধনা জানানোর জন্য আমরা হুজুররাই যথেষ্ট। কথা বলেন না কেন? আমরা বাংলার তৌহিদি জনতাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন দিয়ে আপনার এত টাকা পয়সা খরচ করার দরকার নাই। আমরা বাংলার তৌহিদি জনতা একবার বঙ্গভবন থেকে ওই যে আপনার বিমানবন্দর পর্যন্ত আমরা তাকে সম্বর্ধনা জানাবো। কথা বলেন ঠিক কিনা? এমন সম্বর্ধনা জানাবো যে বাংলার জমিন থেকে তুমি মানুষ হয়ে যাবে না কি হয়ে যাবে সেটা আল্লাহ মালুম। কথা বলেন ঠিক কিনা? যদি ভালো মানুষ রূপে থাকো তো ভালো হয়েই থাকবে, আর ভালো যদি না থাকো তাহলে বদি তোমার বদির মধ্যে আগুন জ্বালিয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো।
গোষ্ঠী আছে কিন্তু কাদিয়ানির গোষ্ঠী। কথা বলেন না কেন? কাদিয়ানিরা একটা নবী মানে যেমন নবী তেমন তার হাদিয়া। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নবীর জান কবজ করার জন্য আল্লাহ পাক আজরাইলকে বলে দেয়, তার কাছ থেকে অনুমতি নিতে হবে। কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালামের কাছে যা বলছে আজরাইল, হে মুসা, আমি আজরাইল জান কবজ করার জন্য আসছি। তো মুসা আলাইহিস সালাম মনে করছে ফেরাউনের গোষ্ঠী, এই জন্য এমন জোরে ঘুষি মারছে গো, শত্রু মনে করে এমন ঘুষি মারছে দুইটা চোখ বাইরে হয়েছে। চোখ দুইটা ধরে আল্লাহর কাছে গেছে, আল্লাহ তুমি এমন কার কাছে পাঠাইলা যে আমার ঘুষি দিয়া চোখই বেগরে ফেলাইছে। কি বলেন, আছে না নাই? আল্লাহ পাক বললেন যাও, আবার যাও, যা বলো যে আল্লাহ তাআলার হুকুম, যদি তুমি ইচ্ছে করো তাহলে আল্লাহ তাআলার সাথে তোমার দ্বিধার হবে। যত তাড়াতাড়ি মৃত্যুবরণ করবা তত তাড়াতাড়ি আল্লাহর দ্বিধার পাবে। সুবহানাল্লাহ কোন। ও সবচেয়ে আরেকটা কথা মনে পড়ে গেছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানাইলেন কেন? এটা কি আপনারা জানেন? কালিমুল্লাহ বানাইছেন। এতগুলা নবী আর রাসূল থাকতে আমাকে কেন কালিমুল্লাহ বানাইলেন? অর্থাৎ আপনার সাথে আমি একান্তই কেমনে কথা বলতে পারলাম, কেন? সুবহানাল্লাহ। শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? ওরা হয়ে গেছেন মনে হয় না? একটু জিরাইবেন, জিরানোর সময় আছে। এখনই যদি কয় ময়দানে যাওয়ান লাগবো, যাইবেন কারা কারা? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ। আমি হুসাইন হয়ে তাকবীর দিয়ে উঠবো আবার জেগে, আমি শমশির নিয়ে আমামা বেঁধে ঝাঁপিয়ে পড়ব মাঠে। আরো জোরে বলেন না? আমি হুসাইন হয়ে তাকবীর দিয়ে উঠবো আবার জেগে, আমি শমশির নিয়ে আমামা বেঁধে ঝাঁপিয়ে পড়ব মাঠে। আমি হুঙ্কার দিয়ে কাঁপিয়ে তুলব জালিমের মসনদ, জালিমের মসনদ। অথবা কাজে আমার ইমানে দিতে চাই যদি আঘাত, এ দেহ প্রাণ বাজি রেখে আমি করবই প্রতিবাদ। আর ওদের বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রতিবাদ করতে জানে, তারা কখনো পিছপা হতে জানে না। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানি নবী দাবি করছে, তো প্রত্যেকটা নবীর জান কবজ করার জন্য আল্লাহ পাক আজরাইলকে বলে দিয়েছেন তার হুকুম, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। আর কাদিয়ানির যে নবী গোলাম আহমদ কাদিয়ানি, এর জান কবজ করার জন্য আজরাইল তো অনুমতি নেই নাই, এমন কি তার জানটা কবজ হইছে পায়খানার মধ্যে গু খাওয়া খাওয়া মৃত্যু হবে। আরো ধরে বলেন না, ধরে বলে। তাহলে যেমন নবী তেমন তার হাদিয়া। জোরে কল্লা কে? যেমন নবী তেমন তার হাদিয়া। কথা বলেন না কেন? ভয় পাইতেছেন আপনারা? কাদিয়ানিরা আপনাদেরকে ধরবে? আরে যদি কাদিয়ানিরা ধরে তাহলে আমাকে মিস কল দিয়েন, আর যদি না পারেন তাহলে ডাইরেক্ট কলই দিয়েন। এর জন্য যা কিছু করার প্রয়োজন হয় আমি ইনশাআল্লাহ করতে রাজি আছি। যদি জীবন দিতে হয় জীবন দিতেও রাজি আছি, কিন্তু কাদিয়ানিদের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই। আর যারা বলেন কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। ঠিক আছে না? কাদিয়ানির গোষ্ঠী আমরা কই তোমরা ভালো হয়ে যাও, যদি ভালো না হও তাহলে কিন্তু তোমাদের উপরেও কিন্তু ধান দুবলা শুরু হয়ে যাবে। আরো ধরে বলেন না কেন? হায় রে, এত সুন্দর নবী, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ আছে? তাহলে গুনাহ যে নাই এটার একটা দুইটা উদাহরণ আপনাদের সামনে বলবো, বলার পরে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। ওহো, হযরত মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হইল কেমনে এটা বলবো মনে রাখেন ইনশাআল্লাহ। কি বলেন, মনে রাখবেন না? আল্লাহর রাসূল যখন তার বয়স 13 থেকে 14 বছর, মক্কা নগরীতে একটা নিয়ম ছিল যে যত বড় ধনীদের বিয়া, তাতে ওই ধনীদের বিবাহের মধ্যে তত বেশি গুনাহ হইতো। কথা বলেন,
বর্তমান জামানাও কিন্তু যারা যত বেশি ধনী তাদের বিবাহ অনুষ্ঠানের মধ্যে তত গান বাদ্যযন্ত্র তত বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময় আল্লাহর রসুলকে দাওয়াত দিয়েছিলেন একটা বিবাহ অনুষ্ঠানে। সেই বিবাহ অনুষ্ঠানে আল্লাহর রসুল গেছেন, যাওয়ার পরে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সন্ধ্যা। কি শুরু হয়? মনোজ্ঞ সন্ধ্যা শুরু হয়। তার বন্ধু বান্ধব যারা আছে তারা বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো আমরা এখন কিন্তু গান বাজনা শুরু করে দিব, আমাদের সাথে তুমিও গান বাজনার মধ্যে শরীক হয়ে যাও, নাচানাচি করো, আমরা যেমন নাচানাচি করি তুমিও তেমন আমাদের সাথে নাচানাচি শুরু করে দাও। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়, আমি তোমাদের এই গান বাদ্যযন্ত্রের সাথে নাই, তোমরা পারলেই করো গা, কিন্তু আমি তোমাদেরকে যে দায়িত্ব আমার সেটা বলবো, তোমরা এই সমস্ত গান বাদ্যযন্ত্র করো না, তোমরাও বাদ দাও, আমাকেও তোমরা তোমাদের সাথে নিও না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাই আমার কথা বলা দিল দা বুঝবেন, কিন্তু চোরে তো কোনো ধর্মের কাহিনী শোনে না, কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত বন্ধু বান্ধব তারা নাচানাচি শুরু করলো। নাচানাচি শুরু করে দেওয়ার পর এবার মুসলমান ভাইরা রে, আমার আপনার মুহাম্মদ, আমার আপনার নবীজির চোখে আল্লাহ পাক এমন ভাবে ঘুমের ভাব দিয়েছেন, গান বাদ্য যন্ত্র যখন শুরু হয়ে গেছে অন্যতি আল্লাহ পাক কুদরতি ভাবে নবীজির চোখে ঘুম দিয়ে দিলেন, যাতে এই গান বাদ্যযন্ত্র নবীজির কানে না যায়, এই গান বাদ্যযন্ত্র যাতে নবীজি শুনতে না পায়। কারণ হইল নবীজি যখন ওহী পাইবে, ওহী পাওয়ার পর যখন নাকি মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দিতে যাবে এবং বলবে এই গান বাদ্যযন্ত্র করো না, কারণ এগুলা হলো হারাম, আবার ওই মুসলমান এই গান বাদ্যযন্ত্র যে হারাম এই কথাটা ওই যে তখন মুসলমানদেরকে বলতে গেলে তখন ওই লোকেরা বলবে, কেন তুমিও তো একদিন গান বাদ্যযন্ত্র করছিলা, কথা বলেন ঠিক কিনা? এরকম বলবে কি বলবে না? তবে ওই জামানায় মনে হয় এরকম লোক আসিল না, নাকি আছে না নাই? বর্তমান আছে, খোটা দেওয়ার মানুষ আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, যাতে এই খোটাও না দিতে পারে, ও মুসলমান গান বাদ্যযন্ত্র নাচানাচি যখন শুরু করছে, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার আপনার নবীজির চোখে এমন ভাবে ঘুম দিয়েছেন যে তারা সারা রাত্রি গান বাদ্যযন্ত্র নাচানাচি করেছে। নাচানাচি যখন শেষ হয়ে গেছে তখন আমার আল্লাহ তাআলার হুকুমে, আমার আল্লাহ তাআলার বরকতে নবীজির ঘুম ভেঙে গেছে। এই যে গান বাদ্যযন্ত্র নাচানাচি সারা রাত্রি করছে, নবীজি কিন্তু দেখেও নাই, নবীজি কিন্তু এই গান বাদ্যযন্ত্র তার কানেও যায় নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই গান বাদ্যযন্ত্র থেকে হেফাজত করছে কে? আর জোরে বলেন কে করছে? ও মুসলমান, তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করলো, ভাই রে, ও মুহাম্মদ তুমি কি গান বাদ্যযন্ত্র শোনো নাই, আমাদের সাথে নাচানাচি করো নাই, ঠিক আছে, কিন্তু এত সুন্দর গান বাদ্যযন্ত্র এটা কি তুমি উপভোগ করো নাই? কয় খোদার কসম করে বলি, তোমরা যে নাচানাচি আর যে আওয়াজগুলা তোমরা শুনেছো আমি একটু শুনি নাই, তবে আমি তোমাদেরকে বলতে চাই আমার এত ঘুম পাইছে, এত ঘুম আমি ঘুমাইছিলাম ইতিপূর্বে, এত আরামের ঘুম আর জীবনও করি না। আরো জোরে বলেন। তাহলে গুনাহ থেকে হেফাজত কে করছে? ওই আল্লাহ আছে না নাই? মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত কে করবে? খ্রিস্টানদেরকে করবে, ইহুদিদেরকে করবে, নাসারাদেরকে করবে। আমরা দোয়া করি তারা ভালো হয়ে যাক, যদি ভালো না হয় তাহলে সেকে ধরুক, কথা বলেন ঠিক কিনা? এ মহামারী আক্রান্তদের বেশি করে করুক, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, আল্লাহ পাক আমার আপনার নবীজিকে গুনাহ থেকে হেফাজত করছে কুদরতি ভাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আরেকবার আল্লাহর রাসূলের বয়স যখন 25 বছর হয়, 25 বছর বয়স যখন হয়, ওই সময় কাবা শরীফ সংস্কার করার জন্য একটা রুল আসে। ও মুসলমান, ওই সময় তৎকালীন সময় বিগ বস আর চেয়ারম্যান ছিল হলো আবু তালেব, আল্লাহর রাসূলের চাচা আবু তালেব। আবু তালেবের কাছে এই কাজটা যখন আসে, আবু তালেব চিন্তা ভাবনা করলো এই ভালো কাজ, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য মানুষের তো কোনো অভাব পড়বে না, এই জন্যই তিনি একটা লটারি করলেন যে এলাকার মধ্যে
প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে ব্যক্তি আসবে। ও মুসলমান, প্রত্যেকটা গ্রামের মধ্য থেকে একজন করে আসলেও আমার আপনার নবীজি সেই সংস্কার কাজের মধ্যে তিনিও পড়ে গেলেন। ভালো কাজের জন্য আল্লাহ পাক তাকেও সিলেক্ট করলেন। সুবহানাল্লাহ কোন। ও মুসলমান, ওই সমস্ত যুবকেরা আল্লাহর ঘর কাবা শরীফ সংস্কার করবে, নির্মাণ করবে। ওরা এসে আবু তালেবকে ডাক দিয়ে কয়, বিগ বস লিডার, এই যে ঘর, যে ঘরের কাজ আমরা করতে আসছি, এই ঘর তো পবিত্র ঘর, এই পবিত্র ঘরের কাজ আমরা পবিত্র অবস্থায় করতে চাই। কয় তাহলে তোমরা কেমনে করবা? কয় বিগ বস গো, আমাদের চেয়ারম্যান আর লিডার গো, আমরা যে পোশাক পরিচ্ছদ পরে আছি, এই পোশাক পরিচ্ছদ পরিয়া তো আমরা কত জেনাহের কাজ করছি, ব্যভিচার করছি, আমরা ঘুষ খাইছি, সুদ খাইছি, আরো অন্যান্য কত রকমের গুনাহ আমরা করেছি। কয় তাহলে তোমরা কি বলতে চাও? কয় এই কাপড় চোপড় খুইলা আমরা উলঙ্গ অবস্থায় পবিত্র হইয়া করতে চাই। আর নাউজুবিল্লাহ কোন না? আরে নাউজুবিল্লাহর দোকানদার কয় আমরা গুনাহের কাজ করছি, কাপড় পরিধান কইরা এই কাপড় নিয়ে এই পবিত্র কাজ করা যাবে না। ও মুসলমান, কথা সত্য, মতলব আরো জোরে বলেন না। ও মুসলমান, গুনাহ যদি করো তাহলে তোমার অঙ্গ প্রত্যঙ্গের দোষ, কাপড়ের দোষ না। কথা বলেন ঠিক কি না? এবার দেখ কয় এই ঘরের কাজ আমরা উলঙ্গ অবস্থায় করব। সবাই এবার উলঙ্গ হয়ে গেল। ও মুসলমান, লিডারকে ডাক দিয়ে কয়, আপনার ভাতিজা মোহাম্মদ তো তিনি উলঙ্গ হয় না। কয় আমি কেমনে বলবো? আমার ভাতিজাকে তো আমি নিজে বলতে পারি না, আমি বলতে পারি না, সে নিজেও খোলে না, তোমরাও কি সেটা জোর করে তার কাছ থেকে খুলে নিতে পারো না? ও মুসলমান, একবার দেখা গেল তার বন্ধু বান্ধব, ওই যে যুবক পোলাপান যখন নাকি আমার আপনার নবীজির লুঙ্গিটা ধরেছে, লুঙ্গিটা ধরার সাথে সাথে আমার আপনার নবীজি জমিনের মধ্যে ড্রিম করে পড়ে গেলেন, অচেতন হয়ে গেলেন। ও মুসলমান, তার ভিতরে আর কোনো হুঁশ নাই, হুঁশ নাই। ওই যুবকরা অনেক টানাটানি করছে, কিন্তু সে চেতন পায় নাই, চেতন পায় নাই, সজাগ পায় নাই। মুসলমান ভাইরারি আমার, ওই যুবকরা তার লিডারকে ডাক দেয়া কয়, লিডার গো, আপনার ভাতিজার লুঙ্গি যখন আমরা ধরেছি, সে তো জমিনের মধ্যে পড়ে গেছে, এখন তাকে আমরা হুঁশে আনতে পারতেছি না। লিডার ডাক দেয়া বললেন, ঠিক আছে যাও, তোমাদের যার যার যে দায়িত্ব, যতটুকু যার যার যাকে যেইটুকু ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা সেই কাজগুলা তোমরা সম্পাদন করো। আমি দেখি আমার ভাতিজার কি অবস্থা, আমি তাকে হুঁশে আনতে পারি কিনা। ও মুসলমান, ওই সমস্ত যুবকেরা কাজের জন্য গেল। এবার বিগ বস আবু তালেব আমার আপনার নবীজিকে ডাক দেখায়, ভাতিজা রে, ওঠ ওঠ ওঠ, আমি তোর চাচা আসছি, আর ঘুমাস না, আমার সাথে আর এরকম ভাবে আমার সাথে রাগান্বিত করিস না, রাগ হইস না, তাড়াতাড়ি ওঠো রে। ও মুসলমান, আবু তালেব তো ডাকাডাকি করছে, কিন্তু ওঠে না, ওঠে না। এক পর্যায়ে আবু তালেব ভাবলো, মনে হয় আমার ভাতিজা বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ডাক্তার ডাকছে, কবিরাজ ডাকছে, ও মুসলমান হেকিম ডাকছে, কিন্তু কোনোভাবেই তারা ওইটাকে হুঁশে আনতে পারে নাই। ও মুসলমান, কবিরাজও যখন পারে নাই, ডাক্তার যখন পারে নাই, তখন আবু তালেব মনে করছে, মনে হয় আমার ভাতিজা আর বেঁচে নাই। এই বেঁচে নাই এই অবস্থা মনে করি না। আবু তালেব এবার আমার আপনার নবীজিকে বুকের মধ্যে জড়াইয়া চুমা খায় আর কান্দে। ও ভাতিজা রে, আমি কি জানতাম তোকে এই অবস্থা করলে তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবি। আমার বাবা এতগুলা ভাই থাকতে আর কাউকেই দায়িত্ব দেয়নি, আমাকে দিছে আমার কাছে যাতে তুই নিরাপদে থাকোস, কিন্তু পরিশেষে আমি যে তোকে মারবো এটা কেমনে হইল? ভাতিজা রে, চোখটা খোল, চোখ খোল, আমি আমার ভাইয়ের কাছে কি জবাব দেব, আমার বাবার কাছে কি জবাব দেব? এই বলে কাঁদতেছেন আর বুকের মধ্যে জড়া চুমা খাচ্ছেন। আর মুসলমান, আবু তালেব কান্না করতেছে, করতে করতে ওই যে যুবকরা তারা এসে ডাক দেয়, কয় লিডার গো, আপনি আমাদেরকে যাকে যে কাজটা দিয়েছিলেন সেই কাজ কিন্তু আমরা সম্পন্ন করেছি, এখন শুধু আপনার ভাতিজা মুহাম্মাদের যেই কাজটা, ওই কাজটাই শুধু বাকি রয়েছে। আবু তালেব ডাক দিয়া কয়, ও যুবকরা রে, তোমরা তোমাদের কাজ সম্পাদন করছো, আমার ভাতিজার কাজ তো সম্পাদন
সম্পাদন করা সম্ভব না, কারণ আমার ভাতিজা আর মনে হয় দুনিয়াতে বেঁচে নাই, আমার ভাতিজা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি তোমাদেরকে বলি, তোমরা সবাই মিলিয়া আমার ভাতিজার কাজটাকে সম্পাদন করে আসো। ও মুসলমান, এবার ওই সমস্ত যুবকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি কাজটা যখন নাকি তারা সম্পাদন করছে, করার পর ওদিকে কাজও শেষ, আমার আপনার নবীজি তিনি ঘুম থেকে মোচড় দিয়া এবার উঠে পড়ছে। মানুষ যেভাবে ঘুমাইলে আরামের ঘুম থেকে যেভাবে মোচড় দিয়ে ওঠে, মোচড় দিয়ে উঠেই দেখে আবু তালেব সে চোখে পানি, কান্নাকাটি করে তার চোখটাও পর্যন্ত ফুলে গেছে। ও চাচা, তোমার চোখে পানি কেন? তোমার চোখ লাল কেন? চোখ ফুলে গেছে। কয় ভাতিজা রে, তুমি কিছুই জানো না? কয় না না চাচা, আমি কিছুই জানি না। কয় আমি শুধু এতটুকুই জানি, তারা যখন ওই সমস্ত যুবকেরা আমার লুঙ্গিটা ধরেছে, লুঙ্গিটা ধরার সাথে সাথে আমার ভিতরে এমন ঘুম পাইল, ও চাচা গো, আমার মনে হয় এত আরামের ঘুম, এত মজার ঘুম আমি আর জীবনেও কোনোদিন পারি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যে গুনাহ থেকে হেফাজত থাকতে চায়, আমার আল্লাহ তাআলা তাকে কুদরতি ভাবে গুনাহ থেকে হেফাজত করেন। কি বলেন, করে কি করে না? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক গুনাহ থেকে হেফাজত করছে কি করে নাই? ও মুসলমান, আমাদের উচিত গুনাহ থেকে হেফাজত থাকা এবং নেকের কাজ যে যত বেশি করতে পারি, তাহলে আল্লাহ পাকের কাছে আমাদের দাম আছে। মুসলমান ভাইরা রে, আমাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন। ও মুসলমান, আমরা যেহেতু দামি, আর আমরা এমন দামি নবীর উম্মত, সুবহানাল্লাহ কোন, আমাদের নবীর দাম আছে না নাই? অন্যান্য নবীর চাইতে আমাদের নবীর দাম কম না বেশি? ভালো আমাদেরকে বাঁচতে হবে, কম না বেশি? আর জোরে বলেন। ও মুসলমান, আমাদের ভালোবাসা হইতে হবে ওই যে তালহা ইবনে বারার নাম শুনছেন, আল্লাহর রাসূলের সাহাবী। একবার রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা নতুন সবক দেন, যে সবকের মাধ্যমে আমি আপনার সেই কাজটা করব, আর কাজটা করলে আপনি আমাকে অতি ভালোবাসবেন, আমি আপনার কাছে অতি প্রিয় হয়ে যাব। আমার আপনার নবী তালহা ইবনে বারাকে ডাক দিয়ে কয়, এ বারা রে, আমি তো তোমাকে নেই বেশি ভালোবাসি, নতুন করে পরীক্ষা করার কোনো দরকার নাই। নাসর বান্দা তালহা ইবনে বারা, নাসর বান্দা, না না ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা কাজ দেন, আমাকে একটা পরীক্ষা করুন, যে পরীক্ষার মাধ্যমে আপনি আমাকে আরো বেশি ভালোবাসবেন। ও মুসলমান, নাসর বান্দা যখন ছাড়ে না, নবীজি এবার বললেন, ঠিক আছে যাও যাও, আমি তোমাকে একটা পরীক্ষা করব, কাজে দিব। এই মুহূর্তে তুমি তোমার মায়ের কাল্লাটাকে কেটে আমার সামনে নিয়ে আসো। এই মুহূর্তে তুমি তোমার মার কাল্লাটা কাইটা আমি নবীজির সামনে উপস্থিত করো। ওই যুগের কথা বলছি, যেই যুগে ও মুসলমান মা বাবার জন্য নিজেদের সন্তানেরা মা বাবার জন্য নিজেদের কাল্লা কাইটা দিছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় ঐশীর মতো কুলাঙ্গার সন্তান নয়। বর্তমান জামানায় ঐশী যেমন তার মা বাবার কাল্লা করছে, এমনকি তাকে কুটা কুটা করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই ঐশীর মতো কিন্তু বর্তমান জামানার যে ছেলেরা মেয়েরা কিন্তু ওই জামানার মতো কিন্তু ছিল না। ও মুসলমান, যখন নাকি আদেশ করছে, আদেশ করার সাথে সাথে তালহা ইবনে বারা বাড়ির দিকে রওনা দিয়েছে, দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পর ও মুসলমান, আমার আপনার নবীজি এক সাহাবীকে ডাক দেয়া কয়, যা যা, আমার তালহা ইবনে বারা কিন্তু অত্যন্ত, সে কিন্তু নাসর বান্দা, আমি আদেশ করছি, সে কিন্তু কাল্লা না নিয়ে আসবে না। ও মুসলমান, এবার তাকে বলল, যাও যাও, যিনি পাঠাইছেন তিনি তোমাকে আবার অফিস যাইতে বলছেন। তালহা ইবনে বারাকে ডাক দিয়া নিয়ে আসছে। তালহা ইবনে বারা, ও তালহা রে, আমি তো সম্পর্ক ভাঙার জন্য আসি নাই, আল্লাহ পাক আমাকে সম্পর্ক গড়ার জন্য পাঠাইছে। আরো ধরে বলেন। ও মুসলমান,
তালহা ইবনে বারাকে এই নসিহত করে চলে গেলেন। হঠাৎ করে একদিন শুনলেন তালহা ইবনে বারা অসুস্থ হয়ে গেছেন, মৃত্যুর শয্যায় মুমূর্ষু অবস্থায়। আমার আপনার নবীজি তিনি তার সাহাবীদেরকে নিয়ে এসে দেখেছেন। দেখার পর ওই সময় তালহা ইবনে বারা তিনি বেহুশ ছিলেন, অচেতন অবস্থায় ছিলেন। তিনি ছিলেন অচেতন অবস্থায়। নবীজি তার আশেপাশে আত্মীয় স্বজনকে ডাক দেয়া বললেন, তালহা ইবনে বারা তার অবস্থা বেশি ভালো না, জটিল কঠিন। আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই, তালহা ইবনে বারা যখন মারা যায়, মারা গেলে তোমরা আমাকে খবর দিবা, যাতে তালহা ইবনে বারার জানাজা আমি নিজে নবী পড়াইয়া যাব। নবীজি জানাজা পড়াইলে লাভ আছে না নাই? সাহাবীরাও কি মার্কা? ও মুসলমান, আল্লাহ পাকের দরবারে এত কবুলিয়ত হয়েছে, আল্লাহর রাসূলের কাছে এত প্রিয় সাহাবী, এই জন্যই বলছে তালহা ইবনে বারা যখন মারা যাবে, মারা যাওয়ার পর আমাকে খবর দিবা, আমি নিজেই আইসা তার জানাজা পড়াইয়া যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, নবীজি যখন চলে গেছে, চলে যাওয়ার পর কিছুক্ষণ পর তালহা ইবনে বারার হুশ আসছে। হুশ আসার পর তিনি বলতেছেন, কে আসছিল? মনে হয় নবীজি আসছিলেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন। নবীজি আসছিলেন। আত্মীয় স্বজন বললেন, হ্যাঁ। কি বলে গেছেন? নবীজি বলে গেছেন, আপনার অবস্থা ভালো নয়, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মারা যাবেন, মারা যাওয়ার পর যেন নবীজিকে খবর দেওয়া হয়। নবীজিকে খবর দিলে তিনি এসে জানাজা পড়াইয়া যাবেন। তালহা ইবনে বারা তাদের সকলকে নিষেধ করে দিল, না না, আমি মারা গেলে তোমরা কিন্তু নবীজিকে খবর দিও না। কি বলেন? আমি মারা গেলে? তালহা ইবনে বারা ডাকতে বলতেছে, তোমাদেরকে আমি ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাব তখন কিন্তু তোমরা রাসূলকে খবর দিবা না। মুসলমান ভাইরারে আমার, তালহা ইবনে বারা কেন না করলেন? ও মুসলমান, তালহা ইবনে বারা তিনি ভাবতেছেন, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর রাসূল তো বলছেন আমার জানাজা পড়াবে। ও মুসলমান, তালহা ইবনে জানতো আমার বাড়ি আসতে মাঝখানে ইহুদিদের বাড়ি পড়বে। কার বাড়ি পড়বে? আমার বাড়ি আসতে ইহুদিদের বাড়ি পাস করে আসতে হবে। এই জন্য তালহা ইবনে বারা বলছে, আমি যখন মারা যায়, মারা যাওয়ার পর নবীজিকে খবর দিবা না, কারণ হইল আমার জানাজা পড়ানোর জন্য আসতে গেলে মাঝখানে ইহুদিদের বাড়ি পড়বে। আমি জানি আমার ওই নবীজিকে ইহুদিরা সামনে পাইলে তারা মারতে পারে, কষ্ট দিবে, তাকে জ্বালা যন্ত্রণা করবে। আমার জানাজা পড়ানোর জন্য আমি আমার নবীজিকে কষ্ট দিতে পারি না। সুবহানাল্লাহ। কয় আমি যখন মারা যাব, মারা যাবার পর আমার যখন জানাজার দাফন কাফন সব ব্যবস্থা হয়ে যাবে, দাফন কাফন করার পর